2025 সালের জন্য আমাদের কাছে আছে ভুট্টি, হাসা এবং শাহিয়াল গরুর একটি সমাহার। এই 3 তলার ছাদের উপরে কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে। আপনারা চাইলেই এই সুঠামদের ছোট ছোট ভুট্টি গরু কিন্তু নিতে পারবেন। আমাদের এখানে রয়েছে সুন্দর সুন্দর ভুট্টি গরু, যেগুলো আপনারা আসলে দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে। এইটা হচ্ছে পাগলা ভুট্টি, শুধু টিরিং বিরিং করে। এ হচ্ছে শান্ত ভুট্টি, ও যেমন অশান্ত এ তেমনি শান্ত। মাশাআল্লাহ। কেউ যদি রমজানে আমাদের ভুট্টি না যে কোনো গরু যদি বুকিং দেয়, 2 কেজি ভুট্টির মাংস তার জন্য আর কি আমাদের উপহার হিসেবে থাকবে, ঈদ উপহার হিসেবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু, ঈদের প্রস্তুতি, এগুলো দেখার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন খামারে যাচ্ছি, খামারির গরুগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুর 12 নম্বরের HR এগ্রো ফার্মে। এখানে মূলত ওনারা ভুট্টি গরু বেশি লালন পালন করেন, তবে এবার ভুট্টির সাথে একটু শাহিওয়াল, হাসা এবং দেশাল গরু ওনারা লালন পালন করছেন। মূলত অধিকাংশ গরুই কিন্তু ভুট্টি গরু। আজকে এই গরুগুলো দেখব, ঈদের জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন বা এই গরুগুলো 2025 কোরবানি উপলক্ষে কীভাবে বুকিং দিবেন সেই বিষয়গুলো আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। আসুন। রনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই, কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সুন্দর এই ছাদের উপরে খামারটি দেখতে চলে এলাম আবারও, কারণ বিগত আরো 2-3 বছর আমি এসেছি। জি রিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছোট এক ফার্মে আপনাকে আবার যে আপনি আসছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। একটু বলবেন 2025 কোরবানি উপলক্ষে আপনাদের ভুট্টির এবং এবার তো দেখছি বিভিন্ন ধরনের কালেকশন, কি কি কালেকশন আছে? আপনি গত 2 বছর রিপন ভাই দেখেছেন আমরা মূলত ভুট্টি নিয়ে কাজ করছিলাম। জি। তা আমরা তারপরেও 2-1টা করে আমরা শাহিওয়াল নিয়ে কাজ করছিলাম। জি। তো এবছরও আমরা করছি সেভাবেই, তবে এবছর একটু বেশি, সংখ্যা একটু বেশি। ভুট্টি কতগুলো আছে রিপন ভাই? এবছর আমাদের প্রায় 25টার মতো ভুট্টি আছে। আর কি জাতের গরু আছে? আর আমরা কিছু দেশাল এবং শাহিওয়াল করেছি, সেটা সংখ্যা 10টার মতো আর কি। আচ্ছা। আর হাসা আছে আমাদের, 2টা হাসা আছে বর্তমানে আমাদের কাছে। আচ্ছা, এই নিয়ে মোটামুটি এই কয়তলার ছাদ এটা? এইটা 3 তলার ছাদ। 3 তলার ছাদের উপরে করছেন। ওদিকে দেখলাম ছাগলও দেখলাম। জি, আমরা আসলে এই ফার্মটা আসলে খুব শৌখিনীয়তার জন্য আসলে করা। আচ্ছা। যে আমরা আসলে পশু পাখি ভালোবাসি সেই হিসাবে করা। আচ্ছা, ওখানে দেখলাম যে একটা বাচ্চা হয়েছে গাভীর সম্ভবত। এটা হচ্ছে গতকাল সকালে আর কি আমাদের যে একটা এখানে আমরা একটা গাভী ছিল আর কি। জি। এটা আমাদের সেটাও আমাদের ঘরের বাছুর। হ্যাঁ। তো সেটাকে আমরা হচ্ছে বীজ দিয়েছিলাম, এই ছাদেই দেওয়া হয়েছিল। হ্যাঁ। তো গতকাল সকালে আলহামদুলিল্লাহ আমাদের একটা বকনা বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। তো এই গরুগুলো আপনারা প্রস্তুত করছেন ঈদের জন্য। জি। একটু বলবেন এই ছাদের উপরে এই গরুগুলোকে আপনারা কি খাওয়ান? ছাদের উপরে মূলত আসলে আমরা দানাদার খাবারটা খাওয়াই, খড় খাওয়াই এবং কিছু ঘাসও খাওয়াই আর কি। সেটা হচ্ছে প্রাপ্যতার উপরে, যেমন বর্ষাকালে আমরা অবশ্য ঘাস পাই না, তখন আমাদের সম্পূর্ণ সাইলেজ বা খড়ের উপরে নির্ভর করতে হয়। আর বর্তমানে আমরা খড় এবং একবেলা ঘাসও দেওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা আচ্ছা। এই যে ঢাকা শহরে আপনি ছাদের উপরে এই গরু লালন পালন, এটা আসলে কি দেখে মূলত অনুপ্রাণিত হয়েছিলেন বা কিভাবে শুরু করলেন? প্রথমেই আমরা হচ্ছে ছাদে ছাগল দিয়ে আসলে শুরু করেছিলাম। হ্যাঁ। তো ছাগল পালতে পালতে আমাদের মনে হলো যে আমরা কি ছাগল যদি পালতে পারি, আমরা আপনি জানেন যে বিদেশি বা যে ছাগলগুলো আছে অনেক বড় বড় হয়ে যায়, তাহলে ছোট জাতের গরুটা কেন পারবো না? একই তো সাইজ। সেখান থেকে ভুট্টি দিয়ে আমরা ভুট্টি দিয়ে শুরু। আর 2 বছর আগে থেকে আমরা কিছু দেশাল বা শাহিওয়াল জাতের গরু আমরা পালছি। তো এইটা পরীক্ষামূলক। আপনার গত ভিডিওতে এই গরুটা কিন্তু আমাদের মাত্র 9 মাস বয়সে ছিল। আচ্ছা। আপনার এখন তো একবার দাঁত হয়ে গেছে মনে হয়। এবার এখন এটা 2 দাঁত হয়েছে মাত্র। আচ্ছা, মাশাআল্লাহ, গরুর গ্রোথটা অনেক ভালো। বাহ বাহ, মাশাআল্লাহ। গরুটা দেখেন, একবার বাচ্চা দেখেছিলাম, এখন কিন্তু এবার কোরবানির উপযোগী হয়েছে। বেশ বেশ ভালো লাগছে। রনি ভাই, এই যে বড় গরুগুলো দেখছি, এই বড় গরুগুলো ছাদের উপরে উঠাতে এবং নামানোর সময় সমস্যা হয় না? আমরা যেরকম রিপন ভাই আসলে ছাদে উঠতে পারি, একটা গরুও কিন্তু ছাদে সে সহজে উঠতে পারে। জি। হ্যাঁ, আপনি যদি তাকে ধীরে সুস্থে যদি উঠান, যেমন আমাদের এখন একটা অভ্যাস হয়ে গিয়েছে, সে তাহলে গরু আর কি উঠতে পারে।
কারণ আমরা দেখেছি পাহাড়েও কিন্তু গরু থাকে, যদি খেয়াল করে দেখেন তো গরু তো উঁচায় উঠতে পারে। আর আরেকটা বিষয় যে এটা উঠানোর পরে তো একবার ঈদের সময় গিয়ে নামান। জি জি, এর আগে তো নামানোর কোনো ব্যবস্থা হয় না। মূল বিষয় যেটা এই গরুগুলো দেখলাম, এই গরুগুলোর তো যেহেতু সামনে কোরবানির ঈদ উপলক্ষে অনেকেই বুকিং দিতে চাইবে, সেক্ষেত্রে বুকিং এর সিস্টেমটা কি হবে? এগুলো কি লাইভ ওয়েটে হবে না ঠিকায় হবে? আমাদের এখানে আসলে রিপন ভাই কোনো ওয়েট স্কেল নাই, যেহেতু আপনি এটা দেখছেন ছাদে। জি, তো এখানে আসলে আমাদের ঠিকা দরেই নিতে হবে। আচ্ছা, তারপরে মানুষজনকে আমি বলবো তারা যাতে এসে ভিজিট করে নিজের চোখে দেখে তারা যাতে একটা ধারণা করে আমাদের সাথে এই বিষয়ে কথা বললে অবশ্যই আমি মনে করি তারা এখান থেকে গরু বুকিং দিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি ভাই, এখান থেকে কিছু গরু আপনার ডিসপ্লেতে নিয়ে যাই। হ্যাঁ জি, ওখানে গিয়ে একেবারে দেখা এবং দরদাম করি। ঠিক আছে রিপন ভাই, আমরা দেখাচ্ছি। আসেন। আমরা এর মধ্যে দুটো গরু কিন্তু বের করে নিয়ে এসেছি, লাল কালার দেখছি। এগুলোর বয়স কেমন রিপন ভাই? এই গরুগুলো আমাদের কাছে 2 বছরের বেশি আছে। আচ্ছা, এবং যদি দাঁতের কথা বলি, গরু দুইটা 6 দাঁত করে হয়ে গিয়েছে। এগুলো 6 দাঁত করে, এক একটা 6 দাঁত করে হয়ে গেছে এবং পূর্ণ বয়স্ক হয়েছে। এবং গরুগুলার আপনি গ্রোথ দেখলেই বুঝতে পারবেন যে একটা ভুট্টির যে সম্পূর্ণ যে গ্রোথটা চলে আসছে এখানে। তো এই দুইটা যদি দেখেন আপনি যে গঠন, আচ্ছা এগুলো তো বকনা, এই দুইটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ, এটা একটা বকনা জোড়া আর কি। জোড়া খুব জোড়া, কালার সাইজ সবকিছু দেখতে একই রকম, সব দুইটা একদম এক অবিকল একই রকম এবং দুইটা একই সাথে আছে আমাদের এখানে। এগুলোর মাংস কেমন হতে পারে একটা ধারণা? ভুট্টি গরু আসলে রিপন ভাই কেউ আসলে মাংসের জন্য ভাবে দেখে না, সবাই আসলে সৌন্দর্যটাই বেশি বিবেচনা করে। তারপরে এগুলা কেউ যদি না, মাংস কম হবে না ইনশাআল্লাহ, মাংস বেশ ভালো হবে। এক একটাতে আমরা আশা করছি 100 কেজি করে মাংস হবে। 100 কেজি করে মাংস ঈদ পর্যন্ত জি, এক একটায় দুইটায় 200 কেজি তো মাংস হবে। আচ্ছা, এই দুটো গরুর আপনার ঈদ পর্যন্ত চাওয়া দাম কেমন? ঈদ পর্যন্ত রিপন ভাই আমি খুব ছোট করেই চাবো, কেউ যদি নেয় এই গরু দুইটা আমি জোড়া চাওয়া হচ্ছে 2,60,000 টাকা। 130 জি ভাই, বেশি হয়ে গেল, একটু কমে বলার সুযোগ আছে কিনা? রিপন ভাই গরু দুইটার সৌন্দর্য দেখবেন, গরু দুইটার গঠন দেখবেন, তারপরে যদি যেহেতু আপনি বলেছেন দুইটা একদম ফিক্সড 2.5 লক্ষ টাকা হলে আমরা এটা এই ঈদে সেল করবে জোড়াটা। 2.5 লক্ষ? জি। আচ্ছা, 125 জি, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি চেয়েছেন, এখন কাস্টমাররা দেখে নিশ্চয় এটা একটা আলাপ আলোচনা করে নেবে। ভাই গরু নিলে বিশেষ কোনো অফার নাই, কোনো কিছু উপহার দিবেন এরকম কোনো কিছু আছে কিনা? গরু নিলে আসলে আমাদের তো ভাবে অফার দেওয়ার কোনো সুযোগ থাকে না, তবে কেউ যদি রমজানে আমাদের ভুট্টি না যে কোনো গরু যদি বুকিং দেয় তাহলে তার জন্য ঈদের আগে আমরা 27 রোজার পরে চিন্তা ভাবনা করবো কবে গরুটা স্লটার হবে, 2 কেজি ভুট্টির মাংস তার জন্য আর কি আমাদের উপহার হিসেবে থাকবে, ঈদ উপহার হিসেবে। খুব খুশি হলাম ভাই, এই সময় রমজানে যদি ঈদের বুকিং দেওয়া যায় তাহলে 2 কেজি ভুট্টি গরুর মাংস পাওয়া যাবে। কারণ অনেকেই সাধারণভাবে আপনারা যদি বাজার থেকে সাধারণ গরুর মাংস খেতে পারেন, তো সবারই একটা আক্ষেপ থাকে যে ভুট্টির মাংস তো আমরা কখনো সেভাবে টেস্ট করা হয় নাই, সেই হিসেবে আমার এই চিন্তা ভাবনাটা। জি, আমরা এই দুটো দেখলাম, এরপরে আরো কিছু দেখাবো। হ্যাঁ, আরো কিছু দেখাই। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটি ভুট্টি গরু আপনাদের জন্য কিন্তু ডিসপ্লেতে নিয়ে এসেছি। ভাইয়া এটার দাঁত কয়টা কি হয়েছে? এইটা রিপন ভাই 2 দাঁত হয়েছে। আচ্ছা, 2 দাঁত হয়েছে। এক বাক্যেই জানতে চাচ্ছি কেমন মাংস হতে পারে, কেমন ঈদ পর্যন্ত ওজনের ধারণা? এইটা রিপন ভাই যে নেবে সে 90 কেজির মতো মাংস পেতে পারে। আচ্ছা, এটার শারীরিক গঠন যা আছে অরিজিনাল ভুট্টি। আচ্ছা, ঈদ পর্যন্ত কেউ বুকিং দিতে চাইলে এক বাক্যে যদি আমি জানতে চাই আপনি কেমন দামে? যদি ঈদ পর্যন্ত, কুরবানি ঈদ পর্যন্ত দাম হয়ে থাকে তাহলে এটা একদম ফিক্সড 95,000 টাকা দাম পড়বে। এটা 95,000 টাকা দাম পড়বে। একটু কম বেশি? একটু কম বেশি, ওই যে সে তো ঈদ উপহার তো পাচ্ছেই। আচ্ছা, ঈদ উপহার তো আমরা দিচ্ছি। একটু দামের বেলায় কি হবে? দাম হলো আপনি যদি বলে দেন আপনার জন্য আর 2,000 টাকা আমরা আচ্ছা দর্শক, আপনারা আসবেন, এসে দেখে শুনে নিতে পারবেন। মাশাআল্লাহ, আরেকটি ভুট্টি গরু কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু একটু বসে পড়লাম, কারণ ও তো সাইজ ছোট, দাঁড়ালে আসলে আমরা অনেক উঁচুতে থাকি, ও খুব নিচুতে থাকে। তো যাই হোক ভাই,
এটার বয়স কেমন হয়েছে? রিপন ভাই এটাও 4 দাঁত হয়ে গিয়েছে, পরিপূর্ণ বয়স হয়ে গেছে। বাহ, এটার ওজনের কেমন কি ধারণা পাবো? এইটা আপনার ওই যে আমি যেটা বললাম 80 কেজি বা এর বেশি হবে আর কি। আমরা তো মাঝে মাঝে কাটি, হ্যাঁ এরকম মাংস পাবে। আচ্ছা আচ্ছা, এটাও তো অরিজিনাল ভুট্টি? অরিজিনাল ভুট্টি এটা ভাই, অরিজিনাল ভুট্টি। আমাদের এখানে যে ভুট্টিটা অরিজিনাল না সেটা আমি আপনাকে দেখাই দেব রিপন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো তাহলে এটা কেমন ঈদ পর্যন্ত কেমন? এটা যদি কেউ নেয় ঈদ পর্যন্ত তার জন্য এটা আমি রাখতে পারবো 95,000 টাকা রাখবো একদম। একটু আলোচনার সুযোগ আছে কিছুটা, একদম সামান্য হয়তো আমি তাকে কনসিডার করতে পারি। আচ্ছা রিপন ভাই, আমি যে বলেছিলাম আপনাকে যে আমাদের এখানে যে আপনি যে বলছেন অরিজিনাল ভুট্টি কি না ক্রস ভুট্টি কি? ক্রস ভুট্টি। এই যে গরুটা দেখছেন এটাকে আমাদের দেশে টেঙ্গুরা বলে, হ্যাঁ, বা যেটা হলো ক্রস আর কি, বামন ভুট্টি এরকম কি? বামন বলে না, মানে এটাকে টেঙ্গুরা বলে। আমাদের দেশির সাথে ভুট্টির ক্রস। এটার মাথার গঠন কিন্তু আমাদের অন্য গরুর সাথে মিল পাবেন না। এটা দেখেন শিংটা কত বড় হয়ে গিয়েছে, হ্যাঁ। অন্য গরুগুলা 4 দাঁত বা 6 দাঁত হলে এখনো কিন্তু ওই গঠন এরকম হয়নি। এটা কয় দাঁত? এটা 2 দাঁত হয়েছে, কিন্তু শিং দেখেন কত বড় হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ক্রস ভুট্টি। ক্রস ভুট্টি। আচ্ছা, আমরা ক্রস ভুট্টি দেখলাম। এরপরে এই যে সামনে রনি ভাই আমরা দেখছি অরিজিনাল ভুট্টি ভাই, অরিজিনাল ভুট্টি। আমাদের দর্শকরা কিভাবে বুঝবে, কিভাবে চিনবে? অরিজিনাল ভুট্টির ভাই মাথার গঠনটাই অন্যরকম হবে। আপনি যদি ওই গরুটার মাথার গঠন দেখেন, মাথাটা কিন্তু বড়, মানে সাইজটা যদি দেখেন, এটা কিন্তু দেখেন মাথাটা কিন্তু সাইজে ছোট, চোখটা ভাসা ভাসা থাকে। আর দেখেন মাঝখানে কিন্তু ডাউন আছে, এখানে ডাউন আছে। পায়ের গঠনটা যদি দেখে, প্লাস এই গরুর যে গঠনটা আর আগের যে গরুটা দেখেন গঠন দেখেন কতটা মানে বড় আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এগুলা দেখে মানুষ বুঝতে পারবে, ভুট্টি গরু আপনি দেখলে বুঝতে পারবেন। আবার অনেকে আছে যে বিভিন্ন গরুকে ভুট্টি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ওই জন্য আমি বললাম যে এটা হাইটটাও কিন্তু খুবই কম হবে, কিন্তু এই যে ফুটবলের মতো সুন্দর পুরো বডি, এবং খুব বেশি লম্বা হবে না, ছোট, কিন্তু ওই যে বৈশিষ্ট্যগুলো বললেন যার কারণে গরুটা সুন্দর লাগে। তাহলে এটা হচ্ছে অরিজিনাল ভুট্টি। মাশাআল্লাহ, সুন্দর দুটো হাসা দেখছি। হাসা কি দুটোই ভাই? জি, আমাদের কাছে হাসা দুটোই আছে। আচ্ছা, এগুলোর ওজন কেমন কি হয়েছে? এই যে হাসাটা দেখছেন এটাতে আপনি 4.5 মণ আপনি মাংস পেতে পারেন বর্তমান যদি কাটে। ঈদ হলে তো ঈদ হলে আরেকটু গেইন করবে আর কি। আচ্ছা, কয় দাঁত হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁতে। আর এই যে পাশের এটা দেখছি ভাই, এটা কেমন কি? এইটা হচ্ছে বর্তমানে আপনার 4 মণের কাছাকাছি হবে, প্রায় 4 মণ না? 4 মণ, জি। হাসা গরু, একদম দুধ সাদা গরু। আচ্ছা, না সেটাই দেখছি, কালার একেবারেই বলেছে যে দুধ সাদা। এটার ওজন কেমন হতে পারে বা মাংসের ওজন? এটা 4 মণ হবে। এটা 4 মণ, জি। আচ্ছা, দাঁত কটা হয়েছে বললেন? ওটা 2 দাঁত। 2 দাঁত। এই দুটো যদি কেউ নিতে চায় ভাই ঈদ পর্যন্ত, সেক্ষেত্রে আপনার কি চিন্তা ভাবনা বলেন তো? ঈদ পর্যন্ত রিপন ভাই এই হাসা যে গরুটা আছে, এটা আমরা আমাদের চাচ্ছে 1,90,000 টাকা। আচ্ছা, ঈদ পর্যন্ত 1,90,000। জি, ঠিক আছে ভাই, নাকি একটু কিছু হয়তো আরেকটু কমিয়ে বলেন না? এটা যদি হয় আমরা একদম বলে দিই ফিক্সড 180, এটা নিচে আমরা পারবো। 180 পড়বে ফিক্সড একেবারে ঈদ পর্যন্ত। এর মধ্যে আর অন্য কোনো খরচ হবে না, এর মধ্যে যা যাবতীয় সব খরচ আমাদের। আর এই যে পাশেরটা যেটা দেখছি, এইটা একটু কম হবে রিপন ভাই। এটা আমরা যেহেতু আর এটা দামাদামি, এটাও ফিক্সড বলে দিই, এটা পড়বে হচ্ছে 170 পড়বে। 170? জি। আচ্ছা, 170 এবং 180 যে কোনো একটা নিতে পারবে, যে কেউ আসে যে কোনো সময় বুকিং দিতে পারবে। আচ্ছা, আমরা দেশাল বা শাহিওয়ালের মধ্যে কি একটা দুটো জানাতে পারবো? একটা শাহিওয়াল আমরা এটাই দেখিয়ে দিই, এই যে শাহিওয়ালটা আমরা দেখাই দিই। এইটা 2 দাঁতের আমাদের একটা শাহিওয়াল ষাঁড় আছে। জি, গরুটা দেখবেন বেশ বড় সড়ো হয়েছে। ঈদ পর্যন্ত কেমন ওজন হতে পারে? ঈদ পর্যন্ত আমরা এটা আশা করছি 6 মণ প্লাস হবে। আচ্ছা, সেক্ষেত্রে এটা কত বলেন? এইটা রিপন ভাই ছোট করেই বলে দিই একদম, এটা ভাই ঈদ পর্যন্ত আমরা এটা 2,20,000 টাকা দাম রাখবো। 2,20,000? জি। নাকি সমান? না 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 ভাই, এটা আমরা ওইটা পারছি না, 2,20,000। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা 2,20,000 পড়বে। জি রিপন ভাই, সাথে উপহার আছে। উপহার যে ভুট্টির মাংস, জি, যদি রমজানের মধ্যে বুকিং দেয়। আচ্ছা, যারা বুকিং দিবে তারাই শুধু পাবে। অনেকেই বলে যে ভাই ভুট্টি গরুর মাংস কোথায় পাবো? আপনাদের কাছ থেকে কি ভুট্টির মাংস পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? ভুট্টির তো আসলে সেভাবে সহজে স্লটার করা হয় না বা সেভাবে কাটা হয় না, তবে আমরা রমজানে যেহেতু কাটবো, কারো যদি আসলে প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে।
আমাদের দিতে যদি পারবেন? সেই সুবিধাটা হয় তাহলে আমরা দিতে পারবো। আচ্ছা, দাম কি হবে এটা তো আবার জিজ্ঞেস করুন। দামটা আসলে রিপন ভাই ভুট্টি গরুর মাংস আমরা দামটা বলতে চাচ্ছি না, সেটা ফোনে আর কি, ফোনে বলে দেবেন। ফোনে আর কি আমরা সেটা কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক সময় আছে দিলেন, ভাই। ভালো লাগলো। ইনশাল্লাহ আবার দেখা হবে। ইনশাআল্লাহ রিপন ভাই, আপনি আবারও আমাদের এখানে আসবেন। জি। আমরা দর্শক, আজকে এই 3 তলার ছাদের উপরে HR এগ্রো ফার্মে আমরা একটু ছিলাম। সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখালাম। বিশেষ করে অনেকেই বলেন যে ভাই ভুট্টি গরু সহজে পাওয়া যায় না, সেটাই ঠিক, সেটাই বাস্তবতা। তারপরে এখানে সুন্দর সুন্দর ভুট্টি গরুগুলো ছিল, দরদামও আমরা একটু তুলে ধরলাম। আপনারা যারা মনে করছেন যে এই ভুট্টি, হাসা বা শাহিওয়াল গরু এখানে বুকিং দিবেন, তারা কিন্তু এসে দেখে শুনে দরদাম করে বুকিং দিতে পারবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।